ঘেরা আছে কিনা আছে একটা ছবি তুলো। ঘেরা আছে কিনা এখানটা যে আমাদের যে বায়ু বাতাস আছে না, বাতাসে কিন্তু বায়ু দূষিত আছে, ভালো বাতাসও আছে, খারাপ বাতাসও আছে। সোজা কথা বলছি, এখান থেকে কিন্তু খারাপ বাতাস ঢোকার মতন কোনো অপশন আছে? আছে। তাহলে এই যে এখানটা যে চারাটা উৎপাদন হচ্ছে, তাহলে আমরা নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে আমরা বলতে পারি এই চারাটা মানসম্মত। বুঝতে পারছি। এই চারাটা খালি চারাটা জাস্ট আমাদের মাটি খালি মাটি লাগাবেন, একটা হাঁটি ফাটাই ফলে লাভ যেটা মানে খাওয়ার একটা কথা আছে না, একটা মা শিক্ষিত একটা জাতি শিক্ষিত, সেম ইকুয়াল। তাহলে যদি আমরা সুস্থ সবল চারা লাগাই তাহলে আমরা ফলনটা কেমন পাবো? 100 চারা লাগি ভালো। এবং এখান থেকে আমরা চারা পাচ্ছি। এই এখান থেকে কারণ সেটা থেকেও লোক এই চারাগুলো এই যে কালোগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু মাটি না, সার তো আছে, সার খালি না। আমরা আসছি বড়হাটে পলিনেট হাউসে, কৃষি মন্ত্রণালয়ের অনুদান প্রাপ্ত এবং ব্যক্তিদের কাছে কিছু ইনভেস্ট করে এই প্রকল্প দিনাজপুর জেলায় বিরল উপজেলার বড়হাটে করা হয়েছে। আমরা এখানে এসেছি ফিল্ড ট্রিপ, ফিল্ড ট্রিপটা এসেছি আমরা ফলিত পুষ্টি খাদ্য বাংলাদেশ আমরা আসছি এখান থেকে, আমরা আসছি এই ফিল্ড ট্রিপে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বারটানে। এখানে আমরা আসি স্কুলের শিক্ষক এবং কিছু কৃষক কিষানি ব্রিফ করতেছে এবং মানে বুঝাচ্ছে অত্র ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা আমার বন্ধু ফরিদুল ইসলাম ফরিদ। আচ্ছা, কারো কোনো যদি জানার থাকে এই বিষয়ে একটু প্রশ্ন করেন। কারো কোনো জানার নাই তাহলে? ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু কৃষককে কিছু বলার জন্য অনুরোধ করতেছি, যে এটা করছে তাকে একটু বলার জন্য উদ্যোক্তা আমি। আসসালামু আলাইকুম। ভাই তো বললো, এখন এই চারাটা আমি জন করতে কৃষক আছে, আমি সবজি আবাদ যে উদ্যোক্তা আমার আব্বা করতো, এই জমিতে আমাদের সবজি আবাদ করতো। আমি কিন্তু মাটিতে চারা ফেলেতাম, বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে আসতাম। আমি এসএসসি পাস করছি 4 সালে, বেশি বয়স আমার খুব টানা, সবজির সঙ্গে জড়িত আছি। আমি সেই স্কুল জীবন থেকে আমাদের উপশহরের ভাইরা আসতো, তার সঙ্গে আমি ঘুমাইতাম ছোটো থেকে। আমাদের পাশে কোয়ার্টার, ওখানে থাকতাম। এই সবজির নেশাটা আমার যায়নি। আমার আব্বা করতে হলে কেউ করে না, আমার ভাইয়েরা কেউ করে না, কেউ চাকরি করে ব্যবসা করে। কিন্তু আমি এই সবজির পিছনে আমি বিভিন্ন রকম যেগুলো এইখানে করতেছি সেগুলো আবারও করতে হবে। এখন সবজি আমার আছে, তাই আমি যখন চারাটা যখন মাটি থেকে যখন উঠাই, দেখা যাচ্ছে আমার 75 চারা নষ্ট হয়ে যায়। মাটিতে যখন করতেছিলাম, যখন কোকো দিয়ে দেখতেছি বিভিন্ন জায়গা থেকে চারা, তখন কিন্তু আমি মাথায় নিলাম যে এইটা আমি কীভাবে করব। এই তারপর তখন বিভিন্ন ট্রেনিংয়ে আমাদের কৃষি অফিস, আমাদের বসুর ভাই এদের পরামর্শ সময় বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্নতে এসে যাই। তাদের দেখতেছি যে এই কোকোটির মাধ্যমে চারা উৎপাদন বিভিন্ন কোম্পানির মাধ্যমে দেখি। তারপরে তো সবজি আবাদ এই কোকোপিটা আমরা তৈরি করি না, এটা আমরা কোম্পানি থেকে কিনি। আবার তারপরে এখন আমি যখন মাটিতে চারা করতাম, মানুষকে বিক্রি করতাম, আমি এবার লাগাইতাম। পরে যখন দেখতেছি যে আমি শুরু করলাম, এখন কৃষক নিয়ে যায় 100টা চারা গেলে 100টাই কারেন্ট হয়, মারা যায় না। আর মাটি থেকে চারাটা তুললে কিন্তু 1.5 মাস 2 মাস পরও ফসল আসে। এটা আমার 30 দিনের মতো ফল পাবো। তার মানে আমার লাগাই দিলাম, 4 দিন 5 দিন সার দিব আমরা, মানে এটি। এই জন্য এই চারাটা উৎপাদনে মানে আমাদের ফসলটা আগে আসতেছে, দ্রুত পাচ্ছি আমরা।
যে কোনো ফসল আমরা দ্রুত তুলতে পারবো। বেগুনে পোকা হবে সেটা আবহাওয়া, এখন যে বাইরে আবহাওয়া, এখন আমাদের বিভিন্ন পেস্টিসাইড গ্রহণ করতে হবে। বেগুনে এখন পোকা হওয়ার কারণ হচ্ছে যে তাপমাত্রা, তাতে দেখ এই মাত্র চারা আমার এখানকার চারা উৎপাদনের মান খুব ভালো। আমাদের উপসরকারি ভাই কৃষি ভাই এটা তো সবসময় তদারকি করতেছি। আপনারা সর্বপ্রকারের চারা পাবেন, A to Z। চারা আমার আর যদি আপনারা না পায়ে থাকেন, আপনি 5 দিন 7 দিন আগে অর্ডার দিবেন বা বলবেন, উনি ম্যানেজ করে আপনাকে দিয়ে দিবে। পটল থেকে শুরু করে পেঁপে যে কোনো চারা কাটো আছে, সবাই কাটো হতে পারে।